হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কে কেমন আছো? আমি তো ভালোই আছি। দেখো, আজকে একটু মটন রান্না করব। সবাই রান্নাটা ভিডিও শেয়ার করে, কিন্তু আমি করিনি। তো দেখো, মটনের প্রসেসটা আমি একদম স্টার্টিং থেকে লাস্ট অবধি দেখাচ্ছি। আলুটা তো ভেজে নিলাম, তারপরে কড়াইটা একটু পুড়ে গেছে আলু ভাজতে গিয়ে। তেল দিলাম, তেজপাতা, লঙ্কা, আর একটু আমি সবসময় কিছু রান্না করলে আমি জিরা ফোড়নটা একটু বেশি দিই, জিরার কোয়ান্টিটিটা একটু বেশি দিই। তারপর গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজটা দেখো দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে একটু নুন দিলে কি হয়, পেঁয়াজটা জলদি নরম হয়ে যায় আর ফ্রাই হয়ে যায় জলদি। পেঁয়াজটা একটু কোনো রকম ভাজা হয়ে গেলে পেঁয়াজটা একটু ফ্রাই করে নিলে ভালো। আর গ্রাইন্ডারে একটু মশলা করে রেখেছিলাম, সেটা দেখো এখন দিয়ে দিচ্ছি। এখন ভালো করে কষিয়ে নেব মশলাটা। কেন কি, পেঁয়াজ আদা রসুনের মশলা যদি ভালো করে কষানো না হয় তাহলে একটু কেমন যেন একটা গন্ধ আসে কাঁচা পেঁয়াজ রসুনের। তারপরে কি করলাম, আবার একটু নুন দিয়ে দিলাম, তারপরে হলদি, লঙ্কা, মানে যা মটনের যতটুকু পরিমাণ সেই হিসেবে যতটুকু দরকার সব দিয়ে একটু মশলাটা কষিয়ে দিলাম। তারপরে দেখো মাংসটা দিয়ে দিচ্ছি। একদম কাট করছি না, হ্যাঁ একটু একটু কাট করছি, কেন কি না হলে তো 5-6 মিনিটের ভিডিও হয়ে যাবে, তোমরা কেউ দেখতে ভালোবাসবে না এত লম্বা চওড়া ভিডিও। তারপরে একটু কষিয়ে ঢেকে দিলাম, ভালো করে কষিয়ে। দেখো, এডিট করতে গিয়ে বীজখানে চলে এসেছিলো একটু কুকারের ইয়েটা, তারপর আর কাট করিনি, বলছি পরে সবাই বুঝে নেবে বলে দিলে মুখ থেকে। তারপরে মাংসটা ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি কুকারে সিটি লাগাবো। দেখো, কেন কি মটন সিটি না দিয়ে তো খাওয়া যায় না, শক্ত থাকে। আমার ফ্যামিলির আবার আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড হাড় পছন্দ করে খুব। তো হাড়টা যদি কুকারে না দিই না তো ভালো নরম হয় না, খেতে পারে না। তারপরে আলু দিয়ে দিলাম, যতটুকু পরিমাণ জল দরকার দিয়ে দিলাম। এখন ঢেকেও দিলাম। এখন 3টা কি 4টে সিটি মারলে বাস কমপ্লিট হয়ে গেল। দেখো সবাই কেমন লাগছে। শর্টকাটে দিয়ে দিলাম ভিডিও, কাট করবো না ভেবেছিলাম, কিন্তু না করলে লম্বা চওড়া হয়ে যায়। দেখো কেমন দেখাচ্ছে, তেলটা উপরে ভেসে উঠলো। মটনে তো একটু তেল বেশি দিয়েই রান্না করা দরকার, নাহলে টেস্টই লাগে না। তো আমার মটন রান্নার প্রসেসটা কেমন লাগলো তোমরা একটু জানিও আমাকে কমেন্ট করে। দেখা যায় না, আর যদি খুবই ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, লাইক কমেন্ট করে দিও, বাস এতটুকুই দরকার। 2বার হয়ে গেছে এডিট, কিন্তু কিছু মনে করো না, লম্বা এডিট তো আর ভালো লাগলো না। টাটা বন্ধু, আবার পরে দেখা হবে।